আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের সাথে না একটা নিউ ব্লগ শেয়ার করতে আসলাম। ব্লগ না, আজকে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমি নিজেকে আমি নিজেকে কিছু গিফট করছি, বুঝলেন? তো ভাবলাম পাশাপাশি অন্য আরেকজন আমাকে একটা কিছু গিফট করছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সর্বপ্রথম হচ্ছে শেয়ার করি অন্য আরেকজনকে গিফট করছে। এই যেটা দেখছেন, এটা হচ্ছে আমাকে আমরা যে জুয়েলারির দোকান থেকে গোল্ড কিনি, বাবুল ভাই আমাকে এই আংটিটা গিফট করছে। সেটার জন্য পড়ে গেল রে। আহ সেটার জন্য বাবুল ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ। দেখেন আংটিটা নাইস কিন্তু, হ্যাঁ। আমার মানে আমি জাস্ট সে হচ্ছে আমাকে দেখানোর জন্য পায়ের কতগুলো আংটি বের করছে, তো ওইখান থেকে এই আংটিটা আমি জাস্ট আমার আঙুলে পরছি, দেখলাম কি ভালোই লাগতেছে। তারপর ভাই আমাকে বলে ঠিক আছে, আপনার যেহেতু এটা আপনার হাতে ভালো লাগতেছে, এটা আমি আপনাকে গিফট করলাম। তো ভাইয়া হচ্ছে এর উপর আংটিটাকে গিফট করছে, এটার জন্য আমি অনেক খুশি। এক দুই হচ্ছে আজকে আমি নিজেকে কি কি গিফট করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই বাবুল ভাইয়ের দোকানে আমি যতবার গেছি ততবার কিছু না কিছু নিয়েই আসছি। আমি কোনো কিছু ছাড়া মনে হয় তার দোকান থেকে আসি না। গেছিলাম হচ্ছে রূপোর কালেকশন দেখতে, কারণ আমি একজনকে গিফট করব। সেইখানে না, থুকু রূপোর কালেকশন না, গোল্ড কালেকশন দেখতে গেছিলাম। তো সেইখান থেকে হচ্ছে আবার রূপোর কালেকশন পছন্দ হয়ে গেছে। এই দেখেন, এইটা হচ্ছে আমি নিজেকে গিফট করছি, হ্যাঁ। কেমন হয়েছে সবাই একটু জানাই তো। ভিতরে হচ্ছে কি কি পাথর কয় এগুলারে, যাই হোক মানে অনেক সুন্দর পায়েল, ঠিক আছে, অনেক সুন্দর পায়েল। দেখে আমার এত বেশি ভালো লাগলো, আর এগুলার এত ওজন, বুঝছেন। কিন্তু আমার চোখ হচ্ছে এখানে আটকাই গেছে, যার জন্য হচ্ছে আমি এটা একদম নিয়েই আসছি। আমি হলো এটা পরাই দেওয়ার মতন মানুষ থাকলে অনেক বেশি ভালো হতো। এটা পরাই দেওয়ার মতন তো মানুষ নাই আমার লাইফে। আচ্ছা দেখাবো, কেমনে দেখাবো? এইভাবে কি দেখানো যায়? আচ্ছা ক্যামেরা, আমি আমি ভিডিওটা শেষ করি, দেন আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে। পায়ে এক পায়ে পড়ছে, আরেক পায়ে এখনো পরি না, এটা রাখি। আরও কিছু গিফট আছে, সেটা একটু শেয়ার করি। এই যে এটার মধ্যে দেখেন, সব জুয়েলারি, বুঝছেন, সব জুয়েলারি। এই যে এত সুন্দর সুন্দর পাথরের কিছু কিছু আংটি, এগুলো অবশ্য আমি কিনে আনছি। আর এগুলো না বাবুল ভাইয়ের দোকান থেকে কেনা হয় না, এগুলো অন্য দোকান থেকে কেনা হয়েছে। দেখেন আংটিগুলা আমি একটু পরে পরে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। এই একটা, তারপর হচ্ছে এই একটা। মানে এখন বর্তমানে আমাকে তো আসলে স্বর্ণতে শ্যুট করতেছে না, বুঝছেন। তো এই জন্য ভাবলাম স্বর্ণ যেহেতু শ্যুট করতেছে না, আমি রূপাই পরি, কি বলেন আপনারা? আপনাদের আসলে কি মনে হয়, আমার কি আসলে রূপা পরাটা উচিত নাকি না? এটাই আঙুলে পরি, এটা ভালো লাগতেছে এই হাতে, আর এই দুইটা এই হাতে, তাই না? ভালো লাগতেছে না বলেন? যেটাই হোক কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আরও একটা জিনিস আছে জানেন, আজকে তো আমি অনেক টাকা শপিং করছি, আল্লাহ। আমি এই দেখেন, এই যে একটা, এটাও রূপার। আমি সব কিছু এখন থেকে রূপার ব্যবহার করব, বুঝছেন। কারণ হচ্ছে স্বর্ণ আমাকে শ্যুট করতেছে না। আমি যখনই স্বর্ণ কিনতেছি, স্বর্ণ ব্যবহার করার জন্য যখনই স্বর্ণ কিনতেছি, সেটা আমার কাছ থেকে হারায়া যাচ্ছে। আচ্ছা তাহলে বলতে পারেন আপনার কাছ থেকে কতগুলো স্বর্ণ হারাইছে? স্বর্ণ হচ্ছে আমার গা থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। আমি হইল কি বলে এটাকে, কিছুদিন আগে যে ব্রেসলেটটা কিনলাম সেটা তো হারাই গেল গেল, ঠিক আছে, ফাইন গেল। এটা আসলে আমার না মনে হয়েছে কি, যে ঘরে কোথাও না কোথাও আছে, বুঝছেন। তো আমি লাস্ট পর্যন্ত হচ্ছে আমি আর ঘরে ওটাকে পেলামই না। কারণ আমি আমি গতকালকে পর্যন্ত খুঁজছি, আমার মনে হয়েছে কি, আমার যেহেতু আমার হাতেই ছিল ব্রেসলেটটা, আমি খুইলা কি আসলে মনের ভুলে কোথাও রাখলাম কি না, সেটার জন্য আমি গতকালকেও আমার পুরো ড্রেসিং টেবিলটা খুঁজলাম, বাট সেখানে নাই, সেখানে পাইলাম না। তার মানে 100% এটা কারো না কারোর হাতে পড়ছে। ওই যে একটা প্রবাদ আছে না, দেখলে হচ্ছে দুষ্টামি আর না দেখলে হচ্ছে চুরি। তো আমি তো দেখি নাই কে নিছে, কারা নিছে।
অবশ্যই সেটা চুরি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারো খারাপ লাগে তাতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ হচ্ছে আমার 1-2 টাকার জিনিস হারায় নেই, আমার পুরো 56,000 টাকার একটা জিনিস হারাইছে। দ্যাটস ওয়াই আমি তো 1-2টা কথা বলবো, সেটা হোক ভিডিওতে হোক বাস্তবে। আমি আসলে আমার সমস্যা কি, আমি কাউকে মুখের উপরে কিছু বলতে পারি না, বুঝতে পারছেন? মানে একজন কষ্ট পাবে সেই জন্য হচ্ছে তাকে মানে কষ্ট দিয়ে কথাটা আমি ওইভাবে বলতে পারি না, যার জন্য হইলো ওই মুহূর্তটা আমি বলতে পারি না। আর ওই মুহূর্তটা সব থেকে বড় কথা হচ্ছে আমার আমার কোনো না কোনো জায়গা থেকে বিশ্বাস ছিল যে আমি তো ঘরের মধ্যেই ছিলাম, আর যে মানুষগুলো ছিল তারা সবাই আমার অনেক বেশি বিশ্বস্ত। হ্যাঁ, তার মানে এটা আমার ঘরেই আছে, আমি হয়তো যে কোনো জায়গায় রাখছি, নয়তো যে কোনো জায়গায় পড়ে আছে, এটা আমি পাবো। সেটা আজকে পাই, কালকে পাই, 1 মাস পরে পাই, 2 মাস পরে পাই, পাবো। এটা আমার একটা আস্থা ছিল, ভরসা ছিল। কিন্তু আজকে মানে গতকালকে পুরো ড্রেসিং টেবিলটা খোঁজার পর আমারই আসলে ভরসাটাই চলে গেছে। আবার রাসেল আসছিল, রাসেলকে দিয়েও হচ্ছে গিয়ে আমি এই এই যে এই ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপ সরাইছি, আলমারিটা পুরোটা সরাইছি। মনে হচ্ছিল যে হয়তো এগুলার নিচে পইরা থাকলেও থাকতে পারে। আর ড্রেসিং টেবিল তো আমি ওই যে ইয়াসমিন আপাকে নিয়ে এটারে বের কইরা তারপরে এটার নিচে, তারপর হচ্ছে ড্রয়ার গুলাতে, এগুলোতে খুঁজছি। খাটের নিচে আমি একবার এক জায়গায় 3বার ঝাড়ু দিয়ে খুঁজছি, বাট পাই নাই। গতকালকেও খাটের নিচে ঝাড়ু দিছি। আপা আমার বলতেছিল যে তোর মনে হয় না কোনো না কোনো জায়গায় তুই অবশ্যই পাবি। মানে আসলেই আমার এই ভরসাটা কেন জানি ছিল যে আমি কোথাও না কোথাও অবশ্যই পাবো। আমি হয়তো বা, যেহেতু আমি ভুলে যাচ্ছি সব কিছু, আমার আমার কিন্তু এখন কোনো কিছুই মনে থাকে না। তো এই জন্য আমার মনে হয়েছে কি যে হয়তো আমি কোথাও রাখছি, আমার হয়তো বা মনে পড়তেছে না। তো এটা এটা নিয়ে আসলে আমি অত বেশি মানুষকে দোষারোপ না করি, কোথাও না কোথাও আমি পাবো। কিন্তু সেটা কোন জায়গা, কোথায় আমি পাবো? আমার ঘরের বাইরে তো আর আমি যাইনি। আমি জাস্ট ছিলাম আমার ওই ড্রয়িং রুমে। ড্রয়িং রুম মানে কি বলো এটাকে, এটা তো আসলে বেডরুম না, বেডরুম তো আমার এইটাই। ওইখানে ছিলাম, ওইখান থেকে জাস্ট একটু হাইটা জাস্ট আমি আমার বেডরুমে আসছি। এই হচ্ছে আমার জার্নি ব্রেসলেটটা হাতে দেওয়ার পরে। কারণ আমি যেহেতু শাড়িটা পরার সময়ও ব্রেসলেটটা আমার হাতে ছিল। আর যে শাড়িটা মানে অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে আপু তুমি যে শাড়িটা পরছিলা শাড়িটা অনেকবার খোঁজো, শাড়িটা একবারের জায়গায় 5বার খোঁজা হয়েছে। ইভেন গত পরশুদিনও আমি বের করে খুঁজছি, বাট সেটার মধ্যে নাই। এটা আসলে নাই, এটা কারোর না কারোর হাতে পড়ে গেছে। আর কার হাতে পড়ছে আমি জানি না, আল্লাহ পাক জানে ভালো। আল্লাহ তার হেদায়েত করুক, যে নিছে আল্লাহ তার হেদায়েত করুক, আল্লাহ যেন তার ভালো করে, আল্লাহ তাকে সুমতি দান করুক। যে আসলে মানুষকে ক্ষতি করার আগে যেন অ্যাটলিস্ট একবার চিন্তা করে যে আসলে এই যে জিনিসটা, এই মানুষটা তো এই জিনিসটা শখ করেও কিনতে পারে, বা তার অনেক আশার জিনিসও হইতে পারে, তাই না? হইতে পারে না বলেন? আমি কিন্তু অনেক আশা করে কিনছিলাম, আমি জীবনে কখনো হাতে ব্রেসলেট পরিনি স্বর্ণের। তো মোটামুটি টুকিটাকি সব কিছুই আছে, কানের দুল, গলার চেন, তারপর হচ্ছে আংটি, যেগুলাই আছে মানে চলে। আমি মানে সব সময় পরার মতন জিনিস আমার কাছে আছে, জাস্ট ওই ব্রেসলেটটাই ছিল না। আমি ওটা খুব শখ করে কিনছিলাম, বাট সেটা হচ্ছে আমি রাখতে পারি নাই আমার কাছে, সেজন্য আমার অনেক খারাপ লাগছে। তো এই জন্য হচ্ছে রূপোর ব্রেসলেট কিনে আনছি। আর মার্শাল্লাহ ব্রেসলেটটা এত সুন্দর, আমার হাতে অনেক ভালো লাগতেছে, সত্যি কথা। মানে কার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি না এই জিনিসটা এখন একা একা পড়তে পারতেছি না, বুঝলেন? পড়তে পারলে না আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে শেয়ার করতে পারতাম। তারপরেও দেখি। ইয়াসমিন আপা, তো এই যে দেখেন অবশেষে হচ্ছে আমি পড়তে পারছি। এই যে হুম, কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে যাবে। এটা একদম রূপোর, এই আংটিটা রূপার, এই আংটিটা রূপার, এই আংটিটা রূপার, ঠিক আছে? সবকিছুই রূপার পরছি। এখন থেকে সবকিছু আমি রূপারই পরবো, যেহেতু স্বর্ণ শুট করতেছে না। এক হচ্ছে স্বর্ণ ওইটা হারাই গেল। হ্যাঁ, তারপর আপনাদেরকে আরো আরেকটা কথা বলি। আহ বললাম না, গলার থেকে চেন এমনিতেই খসে পড়ে গেছে, নাক থেকে ফুল পড়ে গেছে, মানে অটোমেটিক্যালি সবকিছু পড়ে যাচ্ছে আমার শরীর থেকে, একদম পড়ে পড়ে যাচ্ছে। তো কিছু শুট করতেছে না। আহ, তারপরে আরো অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আমি আসলে এগুলো ইন্টারনাল বিষয়, তো এই জন্য আমি বলতে পারতেছি না আপনাদেরকে।
এই জন্য হচ্ছে এখন আর আমি গোল্ড বানাচ্ছিও না, গোল্ড করতেছিও না, গোল্ডের দিকে যাচ্ছিও না। তবে আমি একজনকে একটা গিফট করব, সেজন্য আমি গোল্ডের দোকানে গেছিলাম গোল্ড কালেকশন দেখতে। তো সেইখানে যাইয়া হচ্ছে আমি এগুলো নিয়ে আসছি নিজের জন্য, নিজেকে গিফট করলাম অনেক দিন পর। এই গিফটগুলো কেমন হয়েছে, নিজেকে যে করছি, সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমি আয়শা, আমি এত বেশি এক্সাইটেড, মানে আমি ওখান থেকে আয়শা কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা বলতে বসে গেছি। এটা দৌড়ে যাই তো, ওই দেখা যায় নাকি আমার পা? পা তো দেখা যাচ্ছে না। আহ, এই যে আমার পা, এই যে পায়ের উপর পড়ছি, পায়ে তো উপর পড়েছি, কেমন লাগতেছে একটু বললেন প্লিজ। আমি তাও একটু না ইয়ে দেখাবো না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো না আপনাদেরকে। আমার কাছে না ভালোই লাগতেছে বুঝছেন, আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাইন। হ্যাঁ, অনেক অনেক কালেকশন হয়ে গেছে এখন আমার কাছে, রূপার আংটি, ব্রেসলাইট, নূপুর, অনেক কালেকশন হয়ে গেছে। নূপুর আমার কাছে আরো 2 জোড়া আছে। একটা হচ্ছে মিম, মিম আমার ভাইয়ের বউ হওয়ার আগে আমাকে রূপার একটা নূপুর গিফট করছিল। ও আমাকে এক জোড়া কিনে দিছিল, আমি ওকে এক জোড়া কিনে দিছিলাম, ঠিক আছে, তো সমান সমান। তো পরে হচ্ছে এরকম মানে ওরা আর আমার মধ্যে, আপনারা দেখছেন অনেক আদান প্রদান হইতো। ওরা আর আমার বন্ডিংটা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল, এখনো আছে। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, বাট এখন তো আলহামদুলিল্লাহ আবার সেই আগের মতন হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় আমাদের। সবার সম্পর্ক যেন সবার সাথে সবসময় এরকম ভালোই থাকে, আপনারা সবাই দোয়া করবেন। আর বারবার দেখাইতে ইচ্ছা করতেছে। আগের দিনের মুরব্বীর একটা কথা কইতো যে নতুন নতুন ইয়ে হইলে বারবার আয়না দেখে। তো আমার বিষয়টা এরকম হয়ে গেছে, আমি নতুন নতুন রূপার জিনিস পড়ছি, তো এই জন্য বারবার আপনাদেরকে দেখাইতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা শেয়ার করছি, আর আরো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটা আজকের ভিডিওতে না, আমি সেটা অবশ্যই আপনাদের সাথে আগামীকালকের ভিডিওতে শেয়ার করব। কারণ আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর আমি মানে এতগুলা কথা এক ভিডিওতে শেয়ার করলে আপনারা বোর হয়ে যাবেন আমার কথা শুনতে শুনতে। আর আমি তো এমনিতেই নাকি একটু বেশিই কথা বলি, সো বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার সামনের দিনগুলো অনেক ভালো কাটে। আর আপনাদের আরও একটা ব্যাড নিউজ দেওয়ার আছে, এটা আমার জন্য খুবই বড় ব্যাড নিউজ। মানে আমি এটা আসলে কখনোই কল্পনা করি নাই আমার সাথে এরকমটা ঘটবে, বা আমি এরকম এরকম পরিস্থিতির শিকার হব কোনোদিন। আমি সত্যিই এটা কল্পনা করি নাই। হয়ে গেছে, যেটাই হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, কারণ আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার মাথাটা মানে হ্যাং হয়ে থাকে, মাথা ফাঁকা হয় না। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো, দেন যে আমার কাছে ভালো লাগবে। তো সেটা শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন সামনের ভিডিও পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। এই যে দেখেন আমার পা, নুপুর, নুপুরগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, সবাই একটু জানাবেন। কোনো ঝুনঝুন নাই, কোনো শব্দ নাই, শুধু জাস্ট এমনিতেই ইয়া কি বলে পাথর আর হচ্ছে চেন, বুঝছেন, ঝুনঝুন টুনঝুন নাই। আর এই হচ্ছে আংটি, এই হচ্ছে ব্রেসলেট, এই একটা আংটি। তো সব কিছু অ্যাভারেজ কেমন হয়েছে একটু জানাবেন। হ্যাঁ।